অটোমেটিক্যালি ফুল মেশিন অন হবে। এই মেশিনের মধ্যে 8 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ আছে, 8 আওয়ার্স। কোনো কারণে যদি এখানে ইলেকট্রিক্যাল ফল্ট হয়, পুরো হসপিটাল বিল্ডিংয়েও যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল ফল্ট হয়, কোটিংয়ের ফল্ট হয়, আপনার অ্যানেস্থেসিয়া আটকাবে না কোনোভাবে, পেশেন্টের কোনো ক্ষতি হবে না। 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে, কন্টিনিউয়াস ব্যাটারি ব্যাকআপে চলবে। এটা আপনার ফার্স্ট স্ক্রিন, ঠিক আছে, খুব খুব ইজি টু ইউজ। 8-10টা ভেন্টিলেটর যেগুলো ইউজ করেছেন, জায়গা ইউজ করেছেন, তাতে যত কিছু ঝামেলা আছে আপনার এটার মধ্যে কিছু ঝামেলা নেই। ফার্স্ট আপনার এই ফার্স্ট স্ক্রিন, নতুন পেশেন্ট না পুরোনো পেশেন্ট, মানে যে পেশেন্টটাকে অলরেডি ভেন্টিলেট করছিলেন সে নাকি একটা নতুন পেশেন্ট এসছে, তাহলে একদম সিম্পল নতুন পেশেন্ট আসলে নতুন পেশেন্ট টাচ। পেশেন্টটা অ্যাডাল্ট না পেডিয়াট্রিক? পেডিয়াট্রিক হলে আমার ছোটো অল্প ভলিউম যাবে, অ্যাডাল্ট হলে বেশি ভলিউম যাবে। অটোমেটিক বলতে আপনি যদি পেডিয়াট্রিক বা অ্যাডাল্ট সেট করেন তাহলে যে ডিফল্ট প্যারামিটার্সগুলো আছে ওইগুলো সব অটোমেটিক সেট হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, যদি আমি অ্যাডাল্টে যাই, মানে এর একটা ক্যালকুলেশন হয়। ধরুন যখন কোনো পেশেন্টকে ভেন্টিলেট করা হয় তার বডি ওয়েটের 6 to 8 ml per kg, এটা হচ্ছে অ্যাডাল্টের ক্যালকুলেশন। যখন সেটা বাচ্চা রয়েছে চলে যাবে 5 to 7, এই ক্যালকুলেশনটা অটোমেটিক মেশিন সেট করে নেবে। আপনি যদি পেশেন্ট টাইপটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ধরুন আপনার কাছে অ্যাডাল্ট পেশেন্ট এসছে, অ্যাডাল্ট বললে এবার মেল ফিমেল, ঠিক আছে। যদি মেল পেশেন্ট আমি বললাম, এবার এখান থেকে আপনি ডাইরেক্ট বডি ওয়েট সেট করতে পারবেন। ডাইরেক্ট বডি ওয়েট সেট করে দিলে ডিফল্ট প্যারামিটারগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। ধরুন আপনার কাছে এই মুহূর্তে স্পেশালিস্ট ডক্টর নেই বা স্যার আসছেন, আপনাকে বললো চালু করতে, তাহলে আপনি এখানে বডি ওয়েট যদি সেট করে দেন তাহলে অটোমেটিক সেই প্যারামিটারগুলো সেট। আমি যদি 40 সেট করি তাহলে 4×9=36, অটোমেটিক 360 ভলিউম, তার সঙ্গে রেসপিরেটরি রেট সব সেট হয়ে গেলে 40 দিলাম, তাহলে অটোমেটিক এই ভলিউম সেট হয়ে গেল। আমি যদি এটাকে বাড়াই, আমি যদি 40-এর জায়গায় 50 করি, অটোমেটিক সেই রেসপেক্টে সমস্ত কিছু সেট হয়ে যাবে। এবার যদি মনে হয় যে আমি এটা চালাবো না, আমি একটু বেশি চালাবো, 17 সেট হয়েছে না, আমি 20 দেবো তাকে। বিভিন্ন স্টার্টিং ভেন্টিলেশন আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারেন। এই হচ্ছে আপনার মোডস। নর্মালি যত ওয়ার্ক স্টেশনে কাজ করেছেন সব দেখবেন হচ্ছে আপনার একটা থাকবে ভলিউম কন্ট্রোল মোড, একটা থাকবে SIMD মোড। এই দুটোতেই বেসিক্যালি আপনারা কাজ করেন, ভলিউম কন্ট্রোল আর SIMD। বাট এখানে আপনার কমপ্লিট ভেন্টিলেশন মোডস আছে, মানে একটা পেশেন্ট যদি অ্যানেস্থেসিয়ার পরেও তাকে ভেন্টিলেট করতে হয় সেটাও আপনি এখানে কোনো ভেন্টিলেট করতে পারবেন। ভলিউম কন্ট্রোল আছে, প্রেশার কন্ট্রোল আছে, বোথ। যদি দেখা যায় কোনো পেশেন্ট এরকম এসছে যার ILD